তারেক রহমান শহীদ মিনারে সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ মুনাজাত শুরু করলেন। এতে বাদ বাকি সবাই মুনাজাত ধরতে বাধ্য হলেন। ঠিক আছে, একজন মুসলিম হিসাবে আপনি যে কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে ফাতিহা পাঠ, দোয়া মোনাজাত করতেই পারেন, কিন্তু এটি তো কবরস্থান নয়। এটি হলো একটি জাতীয় স্মৃতিসৌধ, যেখানে সর্বসাধারণ অর্থাৎ সব ধর্মের লোকজন গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, ফুল দিবে। কিন্তু রাষ্ট্রনেতা হিসেবে আপনি কেবল একটি ধর্মের প্রতিনিধি নন, আপনি সমগ্র জাতির প্রতিনিধি। শহীদ মিনারে আপনি যে শয়তানের ধান্দায় পড়ে মুনাজাত ধরলেন, সেটাই আসলে বুঝলাম না। তাছাড়া আপনি হলেন দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক, পাহাড়ি সকলের প্রধানমন্ত্রী। এখন ধরেন, যদি হিন্দু বা ইস্কনের সদস্যরা শহীদ মিনারে এসে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ছোটখাটো দামি একটা মন্দির বানিয়ে ডাক, ডোল, কাশি, করতাল, তাদের যে শঙ্খ ইত্যাদি বাজিয়ে পূজা অর্চনা শুরু করে দেয়, তখন আপনি কি করবেন? আপনি মুসলিম হিসাবে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কিংবা দোয়া করার অধিকার যেমন রাখেন, ঠিক তেমনি একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান লোকেরও সেই অধিকার আছে, যাতে তারা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে 21শে শহীদ, আমাদের শহীদদেরকে নিজ নিজ স্বর্গে নিয়ে যেতে পারেন। আমরা ঠিক বুঝলাম না, আপনি তাহলে দীর্ঘ 17 বছর পৃথিবীর একটি শীর্ষ সভ্য ও সেকুলার দেশে থেকে কি শিখলেন? আপনার প্রারম্ভিক আচরণ দেখে আমরা খুব বিভ্রান্ত হচ্ছি। মনে হচ্ছে আপনি এত বছর ইংল্যান্ডে নয়, আপনি কি তাহলে তালেবানদের দেশে ছিলেন? তারেক ভাই, দেশের মানুষ কিন্তু ভণ্ডামি বোঝে। সুতরাং ভণ্ডামি করে মানুষের সিম্পেথি অর্জনের চেষ্টা বৃথাই মাত্র। সময় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।